গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দেখতে পাচ্ছ এই টেবিল ম্যাটটা, কীভাবে এই টেবিল ম্যাটটা তৈরি করলাম সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টেবিল ম্যাটটা তৈরি করতে আমার টুকরো কাপড় লেগেছে কিছু, তাছাড়াও আর কি কি লেগেছে সেটাও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে আমি এই টেবিল ম্যাটটাকে তৈরি করলাম। খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই টেবিল ম্যাটটা তোমাদের তৈরি হয়ে যাবে যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে কত সহজ এই টেবিল ম্যাটটা তৈরি করা। এবার দেখো প্রথমে কি করতে হবে। এরকম পুরনো কাপড় নিয়েছি অনেকগুলো, সব কটা কিন্তু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এই যে দেখো এখানে বেড কভার আছে, পুরনো শার্ট আছে, এছাড়া পুরনো কুর্তিও আছে। দেখো এই যে দেখো এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সেলাই করতে হবে। দেখো ভেতর দিক দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে, একটার সঙ্গে একটা জয়েন করে নিতে হবে। দেখো এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সেলাই করে দিতে হবে, যেভাবে আমি দেখালাম। একসাথে এরকম ধরনের 5টা স্কোয়ার শেপ সেলাই করে নিতে হবে। প্রথমে 5টা পিস নিয়েছি আমি এইভাবে সেলাই করে নেওয়ার জন্যে। তোমরা চাইলে আরও কয়েকটা পিস বেশি নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের টেবিল ম্যাটটা একটু বড় সাইজের হবে। চলো এবার দেখে নিই কী করলাম। এরপরে সেলাইটা করার পরে এই যে দেখো 5টা পিস কিন্তু আমার এরকম অ্যাটাচ হয়ে গেছে। দেখো আমি ভেতর দিক দিয়ে সেলাই করেছি প্রত্যেকটা পিসকেই, এই যে দেখতে পাচ্ছ এইভাবে সেলাই করে নিয়েছি। এই রকম 3টে রো আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখালাম এরকম ছোট্ট ছোট্ট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আগে, তারপর এগুলোকে সেলাই করে একটা রো তৈরি করেছি। এইরকম 3টে রো, আরও 3টে রো তৈরি করেছি, মোট 4টে রো এইরকম তৈরি করে নিয়েছি। দেখো দুটো কিন্তু 5টা পিস দিয়ে অ্যাটাচ করেছি, 5টা পিস স্কোয়ার শেপ দিয়ে, আর দুটো কিন্তু 6 পিস নিয়েছি। কেন নিয়েছি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবার দেখো এরকম একটা রেক্ট্যাঙ্গেল পিস নিয়েছি, এখানটা একটু জুড়তে হয়েছে কারণ এখানে কাপড়টা একটু কম ছিল। এই রেক্ট্যাঙ্গেল পিসটা কী মাপে নিয়েছি, লম্বাটা নিয়েছি স্কোয়ার শেপের যে 6টা রো তৈরি করেছি সেই মাপের, আর চওড়াটা নিয়েছি যে 5টা রো তৈরি করে নিয়েছি সেই মাপের। ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কিভাবে সেলাই করতে হবে। এই রকম রেক্ট্যাঙ্গেল পিসের 4-5টায় কিন্তু আমি এই 4টে রোকে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে দেখো সেটাও কিন্তু ভেতর দিক দিয়ে সেলাই করতে হবে। আগে দুটো সাইড সেলাই করে নেব। দেখো আমি যেভাবে দেখাচ্ছি আগে দুটো সাইড সেলাই করে নেব, তারপরে বাকি আর দুটো সাইড সেলাই করে নেব। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ভেতর দিক দিয়ে কিন্তু সেলাই করতে হবে, উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে। দেখো এইভাবে যেভাবে আমি রেখেছি রোগুলোকে এইভাবে সব কটা সাইড একসাথে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। দেখো এই যে দেখো উল্টো দিক দিয়ে, দেখো আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা রোই, এই যে দেখো এইভাবে সেলাই করতে হবে। সবটাই কিন্তু উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে, অর্থাৎ কাপড়টার ভেতর দিক দিয়ে আর কি। দেখো আমার কিন্তু প্রত্যেকটা সাইড সেলাই হয়ে গেছে কেমন, এই যে দেখো ভেতর দিক দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে এই পাশটাও ভেতর দিক দিয়ে, এই যে দেখো এই পাটটাও আর এই দিকটাও অ্যাটাচ করে নিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই। এই রকম ধরনের আটা ব্যাগ নিয়ে নিয়েছি। দেখো দুটো পিস ছিল আমার আটা ব্যাগটার, এটাকে আমি সেলাই করে আগে অ্যাটাচ করে নিয়েছি। আটা ব্যাগ নিয়েছি আমি বন্ধুরা ভেতরে লাইলিন দেওয়ার জন্যে। তোমরা চাইলে এখানে ফোম ইউজ করতে পারো। টেবিল ম্যাটের কাপড়টার মাপ করে আটা ব্যাগটাকে আমি কেটে সেলাই করে নিয়েছি। এবার দেখো কি করতে হবে, ওপরে কাপড় নিয়েছি, তারপর নিচে নিয়েছি আটা ব্যাগটা, আর তার নিচে নিয়েছি আর একটা বেডশিট। এই যে দেখতে পাচ্ছ এই যে এটা নিয়েছি একদম নিচে রেখেছি বেডশিটের কাপড়। ওপরে দেখো তার উপরে দিয়েছি আটা ব্যাগ, তার উপরে ওপরের এই টেবিল ম্যাটটা। 3টে কাপড় এইভাবে একসাথে রেখে আমি সেলাই করে নেব। দেখো নিচের বেডশিটের এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো যেভাবে আমি দেখাচ্ছি
এবার দেখো আমার কেটে বাদ দেওয়া হয়ে গেছে এক্সট্রা কাপড়টা বেডশিটের, আর চারদিকেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। 3টে কাপড় একসাথে জয়েন করে নিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ 3টে কাপড়ই কিন্তু একসাথে চারদিকে সেলাই করে নিয়ে 3টে কাপড়কেই অ্যাটাচ করে নিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই। দেখো এইভাবে চারদিকে সেলাই করে নেওয়ার পর আমার এক্সট্রা কিছু কাপড় বেশি হয়ে গিয়েছিল। এই এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। লাইলিনের কাপড়টাও কিন্তু একটু এক্সট্রা হয়ে গিয়েছিল, সেটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, ওপরে ম্যাটের কাপড়টার থেকে একটু এক্সট্রা কাপড় রয়ে গিয়েছিল, তাই চারদিক থেকে আমি সমানভাবে কেটে প্রথমে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে লাইলিন লাগাতে হবে। চলো এবার দেখাই এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দেওয়ার পর কিভাবে লাইলিনটা লাগাতে হবে। লাইলিনের জন্যে 2 মিটার চওড়া কাপড় নিয়েছে, এই যে দেখো। আর লম্বাটা দেখো, চারদিকে তোমরা মাপ করে দেখে নেবে কতটা লম্বা লাগবে, ম্যাটটার মাপ করেই দেখে নেবে। এই যে দেখো প্রথমে আগে এই পাশটা আমি সেলাই করে নিয়েছি। ম্যাটটার উল্টো দিক দিয়ে আগে কাপড়টাকে লাগিয়েছি। এই যে দেখো, এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আগে সেলাই করে নিয়েছি। এই যে এবার কি করতে হবে দেখো, এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখো এবার এই ম্যাটটার সোজা দিকটা কি করতে হবে দেখো, এই যে ফোল্ড করে নিয়ে এবার ডবলভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। ম্যাটটা সোজা দিকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে, নিয়ে তারপর সেলাই করতে হবে। তোমরা চাইলে গোটা ম্যাটটাকেই মেশিনে সেলাই করে নিতে পারো, যারা মেশিনে সেলাই পারো। তাছাড়া হাতেও সেলাই করে নিতে পারো। এই যে দেখো এইভাবে ডবল করে ফোল্ড করে নেবে সোজা দিকটায়, যেভাবে আমি দেখাচ্ছি। দেখো এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে সোজা দিক দিয়ে এইভাবে সুঁচ সুতো দিয়ে সেলাই করে নেবে। দেখো এই যে দেখো আমি সুঁচ সুতো নিয়ে নিয়েছি, এইভাবে পুরোটা সেলাই করে নেবে। একটা সাইড সেলাই হয়ে যাওয়ার পর আবার আরেকটা সাইড এইরকম 2 মিটার চওড়া কাপড় নেবে পট্টি লাগানোর জন্য আর কি। আর লম্বাটা ম্যাটটার আন্দাজ করে মেপে নেবে কতটা লম্বা লাগবে। যে সাইডটা যেরকম মাপ থাকবে সেই রকম মাপেরই পট্টিটা তোমাদের কেটে নিতে হবে। তবে চওড়াটা সবসময় কিন্তু 2 মিটার নেবে। এই যে দেখো পুরো কাপড়টাকে কিন্তু আমি এই সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপর একইভাবে বাকি সাইডটাও কিন্তু সেলাই করে নিতে হবে, উল্টো দিকটায় আর কি। দুটো সাইড আগে আমি এইভাবে দেখো পট্টি লাগিয়ে নিয়েছি। দেখো এই দিকটা আর এই যে এই দিকটা আগে দুটো সাইড আগে এইভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। দেখো যতটা মাপ লম্বা লেগেছে ততটাই রেখেছি, বাকিটা কেটে দিয়ে দিয়েছি বাদ। এবার দেখো আরেকটা সাইড দেখো, আর দুটো সাইড কিভাবে পট্টি লাগাতে হবে। একইভাবে আগে উল্টো দিকে সেলাই করে নিতে হবে, তারপরে এইভাবে দেখো এই যে ভেতর দিকটা আগে সেলাই করে নিতে হবে। যেভাবে আমি আগের দুটো সাইড সেলাই করেছি পট্টি লাগানোর জন্য, ওই একইভাবেই এক্সট্রা এই দুটো সাইডে কিন্তু এক্সট্রা একটু কাপড় লম্বা বেশি রাখবে, যাতে কর্নারগুলো ফিনিশিং সুন্দর আসে। দেখো এইভাবে কোনটাকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাই করতে হবে। দেখো আগে উল্টো দিক দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এবার যে এক্সট্রা কাপড় বলেছিলাম তোমাদের রাখতে লম্বাটায়, এই যে দেখো এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখো ফোল্ড করে নিয়ে এবার এই পাশটাতেও কিন্তু এইভাবে ডবল করে ফোল্ড করে নিতে হবে। এই যে দেখো এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে তারপর কিন্তু সেলাই করতে হবে, তাহলে প্রত্যেকটা কর্নার কিন্তু ফিনিশিং দেখতে সুন্দর আসবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আগে ফোল্ড করে নেবে, তারপর সেলাই করবে। তোমরা চাইলে এখানে পিন আটকে নিতে পারো, তাহলে পিন আটকে দিলে সেলাই করতে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পিন আটকে নিয়ে সিকিওর করে নেবে আগে কাপড়টাকে, তারপর সেলাই করে নেবে, তাহলে সেলাই করতে তোমাদের সুবিধা হবে, কাপড়টা এদিক ওদিক সরে যাবে না। দেখো এই যে দেখো যেভাবে আমি দেখালাম এর ওপর দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। পুরো কাপড়টাকেই কিন্তু এইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। নিচের দিকটাও ঠিক একইভাবে এই যে এক্সট্রা কাপড় যে আমি নিতে বলেছি তোমাদের এইভাবে ফোল্ড করে নেবে আগে কর্নারটা, তারপরে এইভাবে ডবল করে ভাঁজ করে নেবে, নিয়ে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরো কাপড়টাকেই সেলাই করে নিতে হবে। এইভাবে যেভাবে আমি দেখালাম এইভাবে এই সাইডটা পাইপিং লাগানোর পর আরেকটা যে কর্নার বাকি রয়েছে, আরেকটা কর্নার নয় সরি, আরেকটা যে সাইড বাকি রয়েছে সেই সাইডটাও কিন্তু এই একইভাবেই সেলাই করে নিয়ে লাইলিন লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের টেবিল ম্যাটটা তৈরি কমপ্লিট হয়ে যাবে। দেখো যেভাবে আমি দেখালাম। এবার দেখো আমার কিন্তু চারদিকে এরকম পাইপিং লাগানো হয়ে গেছে, আর এই টেবিল ম্যাটটাও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
এই যে দেখো চারদিকে দেখো আমার পাইপিং লাগানো হয়ে গেছে। দেখো কর্নারগুলো ফিনিশিং কত সুন্দর এসছে। এই যে দেখো, এই যে দেখো প্রত্যেকটা কর্নার কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসছে। এটা কিন্তু তোমরা মন্দিরেও ব্যবহার করতে পারো, ঠাকুর ঘরে আসন পেতে এর উপরে ঠাকুর বসাতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।